যে মেয়েটা ছোটবেলা থেকে সবাইকে দূরে সরে রাখতো, যে কাউকে নিজের কাছে আসতে দিত না, সেই মেয়েটার জীবনের একমাত্র ভরসা ছিল একটা ছেলে। কিন্তু বছর পর যখন তাদের আবারও দেখা হলো, তখন পরিস্থিতি একদম বদলে গেছে। একদিকে আছে হিনাকোর প্রতি ইচিকার বর্তমান দায়িত্ব, অন্যদিকে আছে নারিকার সঙ্গে তার ছোটবেলার সেই পুরনো সম্পর্ক। কিন্তু প্রশ্ন হলো, ইচিকা কি পারবে দুজন অনুভূতির মাঝে সঠিক সিদ্ধান্ত নিতে? আর নারিকার জীবনে কি সত্যি নতুন পরিবর্তন আসতে চলেছে? তো চলুন শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটাকে। এপিসোডের শুরুতেই একটি মেয়েকে দেখা যায় যে অসাধারণ দক্ষতার সঙ্গে ব্যাডমিন্টন খেলছে। সে খুব সহজেই প্রতিপক্ষকে হারিয়ে জয় পেয়ে যায়। আশাই তাকে দেখে অবাক হয়ে বলে, মোচি সত্যি অসাধারণ খেলছে। এরপর একটি মেয়ে তার সঙ্গে হাত মেলাতে গিয়ে আসে, কিন্তু মোচি তাকে রাগী চোখে দেখে সেখান থেকে চলে যায়। আসলে ও সব সময় একটু রুক্ষ আচরণ করে, আর এর পেছনে রয়েছে তার পরিবার। ইচিকা মনে মনে বলে, এই বিষয়ে সুজুনে আমাকে আগেই বলেছিল। হিনাকোর বাবা ইচিকাকে জানান, আমি তোমার অতীত সম্পর্কে সবকিছু খোঁজ নিয়েছি। আমি জানি কোজিমা মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক অনেক ভালো, কিন্তু কিভাবে হলো জানি না। তোমাকে তারও যত্ন নিতে হবে, আর তাকেও হিনাকোর দিকে খেয়াল রাখতে হবে। এরপর বর্তমানে সময় দৃশ্য দেখানো হয়। নারিকা তখন অনেক কাছে। ইচিকা তাকে দেখে পুরোনো দিনের কথা মনে করতে থাকে। আমি আগে তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। এরপর গল্প চলে যায় অতীতে দেখা যায় ইচিকা মা বাবার মধ্যে পায়ে ঝগড়া হতো, তাই ইচিকার মা তাকে নিয়ে অনেক দূরে তার দাদির কাছে চলে যায়। সেখানে ছিল মায়াগজি পরিবার। পরে ইচিকা জানতে পারে অনেক আগে তার দাদিকে নিজের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল। ইচিকার মা তখন সবকিছু ঠিক করার চেষ্টা করছিল। হঠাৎ ইচিকা দেখতে পায় একটি মেয়ে কঠোর অনুসরণ করছে। মেয়েটি রেগে গিয়ে বলে, তুমি কে? ইচিকা নিজেই পরিচয় দেয়। নারিকা ইচিকাকে বলে, আমার তোমার মতো দুর্বল মানুষ একদমই পছন্দ নয়। আমি জানি তুমি একজন চাকর হিসেবে এসেছো শুধু খাবার আর থাকার জায়গার জন্য। ইচিকা শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ। এরপর নারিকা হঠাৎ বলে, ঠিক আছে আমি তোমাকে কাজ দেব, তোমাকে শুধু আমার যত্ন নিতে হবে। ইচিকা এ কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে প্রস্তাবটি গ্রহণ করে। ইচিকা যখন নারিকার সঙ্গে সময় কাটাতে শুরু করে, তখন সে বুঝতে পারে নারিকা আসলে ভেতর থেকে অনেক ভীতু। সে তেলাপোকা, পানি, এমনকি নিজের বাবার চিৎকারও ভয় পেত। ইচিকা সবসময় তাকে শান্ত করার চেষ্টা করত। নারিকা একদিন ইচিকাকে বলে, সত্যি বলতে তুমি অনেক শক্তিশালী। আমি ছোট ছোট বিষয় কেঁদে ফেলি, কিন্তু তুমি কখনো এমন করো না। আমি আমার পরিবারের একজন শক্ত মানুষ হতে চাই, কিন্তু মনে হয় সেটা কখনো সম্ভব হবে না। নারিকা ইচিকাকে নিজের কষ্টের কথা বলতে থাকে। নারিকা বলে, আমি 10 বছর বয়সে পৌঁছে গেছি, কিন্তু আমি কখনো একা বাড়ির বাইরে যেতে পারিনি। ইচিকা তখন তার পরিস্থিতি বুঝতে পারে। সে মনে মনে ভাবে নারিকা যেন নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে পারে। নারিকা নিজের অতীতের কথা মনে করে বলে, একদিন স্কুলে যাওয়ার সময় আমি এমন একটি মেয়েকে দেখেছিলাম যে একাই স্কুলে যাচ্ছিল। আমিও চাই নিজের মতো করে কিছু করতে। এরপর ইচিকা নারিকাকে একটি প্রস্তাব দেয়। ইচিকা বলে, তুমি চাইলে আমার সঙ্গে বাইরে যেতে পারো। এই কথা শুনে নারিকা অনেক খুশি হয়ে যায়। অবশেষে দুজনে একসঙ্গে বাইরে বের হয়। বাইরে এসে নারিকা যা যা করছে সবকিছুতে সে অনেক বেশি আনন্দ পাচ্ছে। তার মুখে অনেকদিন পর সত্যিকারের হাসি ফুটে ওঠে। হঠাৎ সে একটি দোকানের দিকে ইশারা করে জিজ্ঞাসা করে, ইচিকা এটা কিসের দোকান? এটা ক্যান্ডির দোকান। নারিকা প্রথমবার ক্যান্ডি খেয়ে অবাক হয়ে যায়। এটা এত ভালো লাগে। এরপর তারা আরো ঘুরে বেড়ায়, অনেক কিছু খায় এবং সময় কাটায়। শেষ পর্যন্ত তারা লুকিয়ে লুকিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু নারিকার বাবা বিষয়টা জানতে পারে। তুমি আমার মেয়েকে বাইরে নিয়ে গেলে কেন? এটা অনেক বেশি বিপজ্জনক হতে পারতো। এরপর ইচিকাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এমনকি ইচিকার মাকেও সেখান থেকে বের করে দেওয়া হয়। যাওয়ার সময় নারিকা অনেক কাঁদতে থাকে, আমি শক্তিশালী হব। আবার বর্তমানে সময় দৃশ্য দেখানো হয়। এখনো নারিকা অনেক কাঁদছে। ইচিকা তাকে শান্ত করার চেষ্টা করে। প্রথমে তোমাকে শান্ত হতে হবে। এরপর ইচিকা নারিকাকে নাচরুমে নিয়ে যায়। এখন তোমার এখানে একটু বিশ্রাম নেওয়া উচিত। ইচিকা চলে যেতে চাইলে নারিকা তাকে থামিয়ে দেয়। দয়া করে এখান থেকে যেও না। ইচিকা তখন ছোটবেলার ঘটনার জন্য ক্ষমা চেতে থাকে। সেদিন যা হয়েছিল তার জন্য আমি দুঃখিত। কিন্তু নারিকা তাকে থামিয়ে দিয়ে বলে, এতে তোমার কোনো দোষ নেই। সত্যি বলতে সেদিনটা ছিল আমার জীবনের সেরা দিন। যদি আমি সেদিন এতটা ভীতু না হতাম, তাহলে হয়তো আমি তোমাকে বাঁচাতে পারতাম। ইচিকা তাকে শান্ত করে বলে, এখন তো তুমি আর ভীতু নয়, তাই না? আমি চেষ্টা করছি, কিন্তু জানি না সত্যি কতটা বদলাতে পেরেছি। সে নিজের সমস্যা খুলে বলতে শুরু করে। সত্যি বলতে এখন পর্যন্ত আমার কোনো বন্ধু নেই। আমি বুঝতে পারছি না আমার কোথায় ভুল হচ্ছে। আমার পরিবারে আমাকে সবসময় শক্ত হতে বলা হয়। বেশিরভাগ
সময় আমার মানুষের সঙ্গে অনুসরণ করে কেটে যায়, কিন্তু যখন আমি মানুষের মাঝে আসি তখন নিজেকে অনেক অদ্ভুত লাগে। সবাই আমাকে যেন ইয়াকুজা পরিবারের মেয়ে হিসেবে দেখে। দয়া করে তুমি কি আমাকে সাহায্য করবে? আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু পাচ্ছি না। ঠিক তখনই ইচিকার ফোনে সুজনের কল আসে। সুজনে বলে, তুমি এখন কোথায়? ইচিকা জানায় সে একজন মেয়েকে সাহায্য করছে এবং তাকে নার্সরুমে নিয়ে এসেছে। অন্যকে সাহায্য করা ভালো কাজ, কিন্তু তুমি জানো তুমি কার যত্ন নেওয়ার দায়িত্বে আছো? তোমাকে তার সঙ্গে বেশি সময় থাকতে হবে। ইচিকা বিষয়টি বুঝতে পারে। ইচিকা আবার নারিকার কাছে ফিরে আসে। নারিকা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? এর পেছনে অনেক বড় গল্প আছে, পরে তোমাকে বুঝিয়ে বলবো। ইচিকা চলে যেতে চাইলে নারিকা তাকে থামায়। সে বলে, তুমি কি আমাকে প্রতিশ্রুতি দেবে তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে না? হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে না? ইচিকা নারিকাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি আবার তোমার সঙ্গে দেখা করব। নারিকা তখন লাজুক ভাবে বলে, ঠিক আছে, তাহলে আমার চুলে হাত বুলিয়ে দাও। ইচিকা নারিকার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এটা আগের মতোই লাগছে। ইচিকা তাকে আশ্বস্ত করে বলে, এখন থেকে আমি আর কখনো হঠাৎ করে অদৃশ্য হয়ে যাব না। নারিকা এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। হঠাৎ সেখানে হিনাকো এসে উপস্থিত হয়। হিনাকো বলে, তুমি এখানে কি করছো? হিনাকোকে দেখে ইচিকা অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? হিনাকো ইচিকাকে উদ্দেশ্য করে বলে, এই পশু তো আমারও, তোমরা দুইজনে এখানে কি করছো? ইচিকা পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। ওর একটু শরীর খারাপ ছিল, তাই আমি এখানে নিয়ে এসেছিলাম। হিনাকো নারিকার দিকে তাকিয়ে বলে, ওর মাথায় কি আঘাত লেগেছে? তাহলে তুমি ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছ কেন? ইচিকা মনে মনে ভাবে, মানে ও সবকিছু দেখে ফেলেছে। ইচিকা কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হিনাকো তার কথাই শুনছিল না। ঠিক তখনই নারিকা সত্যিটা প্রকাশ করে দেয়। ইচিকা আর আমি একে অপরকে আগে থেকে চিনি। ও আগে আমার বাড়িতে থাকতো। যখন আমার বয়স 10 বছর ছিল তখন ও আমার দেখাশোনা করত। এই কথা শুনে হিনাকো অনেক বেশি অবাক হয়ে যায়। নারিকা লজ্জা পেয়ে নিজের ইচ্ছের কথা জানায়। সত্যি বলতে ওর সঙ্গে আমার দেখা হয়ে অনেক ভালো লাগছে। আমি আবারও আগের মতো ওর সঙ্গে সময় কাটাতে চাই। আমরা কি আবারও আগের মতো একসাথে থাকতে পারি না? ইচিকা এই কথার কোনো উত্তর দিতে পারে না। ঠিক তখনই হিনাকো নারিকাকে বলে, আমাকে ক্ষমা করো, কিন্তু এখন আমার মনে হয় না ইচিকা তোমার কাছে যেতে পারবে, কারণ এখন সে আমার পরিবারের একজন কর্মী। এই কথা শুনে নারিকা অনেক বেশি অবাক হয়ে যায়। ইচিকা মনে মনে ভাবে, আমার কি ওকে সব সত্যি বলে দেওয়া উচিত নাকি না? নারিকা প্রশ্ন করে, শেষ পর্যন্ত এখানে কি চলছে? ইচিকা পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। একভাবে বলতে পারো আমি ওর যত্ন নেই। নারিকা অবাক হয়ে বলে, এটা কি এমনই হয়? আগে তো ও আমার সঙ্গে ছিল। নারিকা আর হিনাকোর মধ্যে পরিস্থিতি অনেক অস্বস্তিকর হয়ে ওঠে। আগে কি ছিল এখন গুরুত্বপূর্ণ নয়, এখন ইচিকা আমাদের পরিবারের দায়িত্বে আছে। নারিকা এই কথা শুনে অনেক কষ্ট পায়। নারিকা রাগ ও দুঃখ নিয়ে সেখান থেকে চলে যায়। ইচিকা বাইরে এসে অনেক মন খারাপ করে। ইচিকা বলে, হিনাকো আমাকে ক্ষমা করো, আমি তোমাকে এতটা কষ্ট দিতে চাইনি। ইচিকা হিনাকোকে বোঝাতে থাকে, তোমার এই বিষয়গুলো নিয়ে সবার সামনে বলা উচিত হয়নি, কারণ সুজনে বলেছিল এই ব্যাপারটা আমাদের গোপন রাখতে হবে। সে বুঝতে পারে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। ইচিকার মনে সন্দেহ জাগে, হিনাকো কি হিংসা করছে? কিন্তু পরক্ষণে সে নিজেকে বোঝায়, না, এটা সম্ভব নয়। হিনাকো ইচিকাকে প্রশ্ন করে, আমাকে বলো তুমি আসলে কার যত্ন নেওয়ার দায়িত্বে আছো? ইচিকা কিছুক্ষণ চুপ থাকে। সত্যি বলতে এখন আমি তোমার যত্ন নিচ্ছি। এখন আমাদের দুজনকেই সুজনের কাছে বকা খেতে হবে। ইচিকা ভয় পেয়ে যায়, যদি আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এরপর সুজনে ইচিকার সঙ্গে কথা বলে, সত্যি বলতে আমি চাইলে তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। ইচিকা অবাক হয়ে শোনে। সুজনে আসল বিষয়টি জানায়, আমি তোমার আর নারিকার সম্পর্কের ব্যাপারে সব জানি, তবে আমাদেরও ভুল ছিল, আমরা তার সম্পর্কে ভালো করে খোঁজ নেইনি। সুজনে ইচিকাকে বলে, আমি শুধু চাই তুমি নারিকাকে বোঝাও যেন সে তোমাদের পুরনো সম্পর্কের কথা কাউকে না বলে। এই গোপন বিষয়টা আমাদের মধ্যেই থাকতে হবে। ইচিকা রাজি হয়ে যায়। আমি চেষ্টা করব, আমার মনে হয় সে আমাদের কথা শুনবে। হিনাকো বলে, আমার চুলে হাত বুলিয়ে দাও। ইচিকা তার চুলে হাত বুলিয়ে দেয়। হিনাকো এতে অনেক শান্তি অনুভব করে। এরপর দৃশ্যে দেখা যায় এখন পর্যন্ত পরিচিত হওয়ার সব চরিত্র একসঙ্গে বসে আছে। ইচিকা চারপাশে তাকিয়ে অবাক হয়ে যায়। ইচিকা মনে মনে ভাবে, আমি ভাবতেও পারিনি যে আমি একদিন এদের সবার সঙ্গে বসে টি পার্টি করব। ইচিকা বুঝতে পারে এখানে উপস্থিত সবাই অনেক ধনী পরিবারের। ঠিক তখনই কাজুয়ার কথা বলে ওঠে। কাজুয়া বলে, ভাই এখন তো আমরা তোমার জন্য একটা ওয়েলকাম টি পার্টি করতে পারি, তাই না? ইচিকা তার কথায় রাজি হয়ে যায়। কাজুয়া আবার বলে, তুমি যাদের ইচ্ছা
তাদের সবাইকে আমন্ত্রণ করতে পারো। এই কথা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এটা ইচিকার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। এরপর হিনাকো নিজের ইচ্ছার কথা জানায়, আমি অবশ্যই আসবো। ইচিকা বলে, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু আগে সুজনের অনুমতি নিতে হবে। হিনাকো দ্রুত সুজনের কাছে অনুমতি চাইতে থাকে। হিনাকো বলে, আমি কি ইচিকার সঙ্গে ক্যাফেতে টি পার্টিতে যেতে পারি? সুজনে কিছুক্ষণ চিন্তা করে বলে, যদি ইচিকা সেখানে থাকে তাহলে যেতে পারো। এরপর ইচিকা নারিকার কাছে যায়। প্রথমে নারিকা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার আচরণ বদলে যায়। নারিকা বলে, তুমি আমার কাছে কেন এসেছো? নারিকা আরো বলে, সত্যি বলতে তোমার মতো ছেলেদের সঙ্গে কথা বলতে আমার একদমই ভালো লাগে না। ইচিকা আগের দিনের ঘটনা নিয়ে কথা বলতে শুরু করে। আমি যে কোনো ভাবে তোমাকে সাহায্য করতে চাই। আমি চাই তুমি শুধু আমার সঙ্গে থাকো। এই কথা শুনে নারিকা হঠাৎ ঘাবড়ে যায়। নারিকা বলে, না না, আমি তো কিছুই বলিনি। এরপর ইচিকা পুরো পরিস্থিতি নারিকাকে বুঝিয়ে বলে। সে তার বর্তমানের অবস্থার কথা জানায়, হিনাকোর পরিবারের প্রতিশ্রুতির কথা জানায়। সব শুনে নারিকা অবশেষে পুরো বিষয়টি বুঝতে পারে। ইচিকা নারিকাকে সবকিছু বোঝানোর পর বলে, আমি চাই তুমি এই বিষয়টা কাউকে না বলো। আমাদের এই গোপন কথাটা শুধু আমাদের মধ্যে থাকুক। নারিকা কিছুক্ষণ চুপ করে থাকে। নারিকা অবশেষে শান্ত হয়ে উত্তর দেয়, ঠিক আছে, আমি বুঝেছি, আমি কাউকে কিছুই বলবো না। ইচিকা তার কথা শুনে কিছুটা স্বস্তি পায়। ইচিকা তখন আসল কথা বলে, আমি তোমাকে শুধু এই কথা বলতে আসিনি, আমি জানতে চেয়েছিলাম তুমি কি আমার সঙ্গে ক্যাফেতে টি পার্টিতে যাবে। এই কথা শুনে নারিকা অবাক হয়ে যায়। নারিকার চোখে আনন্দ জল নেমে আসে। সত্যি বলতে আমাকে কেউ কখনো টি পার্টিতে ডাকেনি। তুমি কি নিশ্চিত এতে কোনো সমস্যা হবে না? ইচিকা তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি মনে করি না কোনো সমস্যা হবে। নারিকা ইচিকার কথায় অনেক খুশি হয়ে যায়। ইচিকা দেরি হয়ে যাওয়ায় দ্রুত ক্লাসের দিকে যেতে থাকে। ঠিক তখন পথের মধ্যে তার সঙ্গে দেখা হয় কোনোচির সঙ্গে। কোনোচি বলে, তোমার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগছে। কোনোচি ইচিকাকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি তুমি হিনাকোর পরিচিত, তুমি কি তার ফ্যাকশনের সদস্য নত? ইচিকা মনে মনে ভাবে, হয়তো ও ফ্যান ক্লাবকে ফ্যাকশন বলছে। ইচিকা তাকে প্রশ্ন করে, তুমি কি হিনাকোকে অপছন্দ করো? কোনোচি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না, এমন নয়, হিনাকো সত্যি অসাধারণ, সে অনেক প্রতিভাবান। ইচিকা মনে মনে ভাবে, আমি জানি নিজের প্রশংসা করাটাও একটা ধরন আছে, কিন্তু কখনো কখনো ওর আচরণ একটু অদ্ভুত হয়ে যায়। এরপর ইচিকা তাকে টি পার্টির আসার জন্য আমন্ত্রণ জানায়, তুমি চাইলে সেখানে আসতে পারো। পরবর্তী দৃশ্যে ইচিকার দুই নতুন বন্ধু অবাক হয়ে যায়, কারণ তারা দেখে সেখানে 3 জন জনপ্রিয় মেয়ে উপস্থিত। কাজুয়া বলে, ভাই তুই এই 3 জনের সঙ্গে কিভাবে পরিচিত হলি? স্কুলের সবচেয়ে জনপ্রিয় 3 জন তো এরাই। কাজুয়ার কথা শুনে ইচিকা একটু অস্বস্তিতে পড়ে যায়। ইচিকা বলে, আসলে এমনি পরিচিত হয়েছি, পরিস্থিতিটা একটু অদ্ভুত ছিল, তারপরও ধীরে ধীরে সবাই বন্ধু হয়ে গেছে। এরপর সবাই একে একে নিজের পরিচয় দিতে থাকে। যদিও তারা একে অপরকে আগে থেকে চিনত, তবুও এই নতুন পরিবেশ আনুষ্ঠানিকভাবে পরিচয় দেওয়া হয়। নারিকা পরিচিতি দিতে গিয়ে অনেক নার্ভাস হয়ে পড়ে। অন্যদিকে তনুজি নিজের জগতে ছিল। আমি জানি আমি অনেক ধনী, তোমাদের আমার সামনে অস্বস্তি বোধ করা বা আমাকে খুশি করার চেষ্টা করার দরকারই নেই। তার কথা শুনে সবাই অবাক হলেও খারাপ লাগে না। ঠিক তখনই ইচিকা নারিকাকে সাহস দেয়, নারিকা তোমার এত নার্ভাস হওয়ার কোনো দরকারই নেই। হঠাৎ আশাহি অবাক হয়ে প্রশ্ন করে, তুমি কি ওকে আগে থেকে চেনো? ইচিকা হঠাৎ ঘাবড়ে যায়, এটা ভুল করে বলে ফেলেছি। নারিকাও সাহস করে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার পুরনো স্বভাবের কারণে ঠিকমতো পারে না। নারিকার আচরণ দেখে অন্যরা একটু ভয় পেয়ে যায়। ইচিকা তখন সবাইকে বোঝায়, তোমাদের নারিকাকে ভয় পাওয়ার দরকারই নেই, সে আসলে অনেক ভালো মানুষ। ইচিকা আরো বলে, তার স্বভাবটা একটু কঠিন, ছোটবেলা থেকে তার পরিবারে অনেক কঠোর ছিল, তাই হয়তো সে স্বাভাবিকভাবে আচরণ করতে ভুলে গেছে। এই কথা শুনে নারিকা ভেতরে ভেতরে অনেক খুশি হয়। এরপর তনুজি নারিকার সম্পর্কে বলতে শুরু করে, আমি তোমার পরিবার সম্পর্কে ভালো করে জানি, তোমাদের পরিবার খেলাধুলা আর অন্যান্য ক্ষেত্রে অনেক বিখ্যাত। আশাহি নারিকাকে প্রশ্ন করে, তুমি সাধারণত বেশি সময় কোথায় কাটাও? নারিকা উত্তর দেয়, আমি বেশিরভাগ সময় বাড়িতে অনুসরণ করি, ডোজোতে প্রশিক্ষণ নেই। নারিকার প্রশিক্ষণের কথা শুনে আশাহি অনেক উত্তেজিত হয়ে যায়। অন্যদিকে কাজুয়া হিনাকোর দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি অবসর সময় কি করতে পছন্দ করো? হিনাকো বলে, আমার পড়াশোনা করতে ভালো লাগে আর মাঝে মাঝে বিশ্রাম নেই। এরপর আশাহি হিনাকোর দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোমার কি ধরনের স্ন্যাক্স খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? হিনাকো হাসি মুখে নিজের পছন্দের খাবারের কথা বলতে থাকে। সবাই একে অপরের পছন্দ অপছন্দ জানতে থাকে। এরপর মিরাই ইচিকাকে চা খাওয়ার সঠিক পদ্ধতি শেখাতে থাকে। চা খাওয়ারও একটা
একটা সঠিক পদ্ধতি আছে। সে ইচিকাকে ধীরে ধীরে চা উপভোগ করার পদ্ধতি বুঝিয়ে দেয়। ইচিকারও বিষয়টি বেশ ভালো লাগে। এরপর কাজুয়া ইচিকাকে জিজ্ঞাসা করে, আমার মনে হয় তুমি আগে কোনো সাধারণ স্কুলে পড়েছো। ইচিকা উত্তর দেয়, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো। ইচিকা তার আগের স্কুলের জীবনের কথা বলতে শুরু করে। সত্যি বলতে সাধারণত স্কুলের সংস্কৃতিটা আমার অনেক ভালো লাগতো। সেখানে ছোট ছোট বিষয় অনেক আনন্দ হতো, সবাই মন দিয়ে তার কথা শুনছিল। এরপর ইচিকা একটি মজার নিয়মের কথা বলে, তোমরা কি 3 সেকেন্ডের নিয়ম জানো? সবাই অবাক হয়ে তাকায়। ইচিকা একটি কুকি টেবিলে ফেলে দেয়। ইচিকা দ্রুত কুকিটা তুলে খেয়ে ফেলে। যদি 3 সেকেন্ডের মধ্যে তুলে খাও তাহলে এটা এখনো খাওয়ার যোগ্য থাকে। সবাই অবাক হয়ে যায়। কাজুয়া বলে, এটা সত্যি অনেক অদ্ভুত লাগছে। ইচিকা বলে, এটা তো সাধারণ ব্যাপার। তারপর সে হিনাকোর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ একদম এরকম। ঠিক তখনই মিরাই বলে ওঠে, সত্যি বলতে দেখতে এটা একটু অদ্ভুত লাগছে। আমাদের মতো ধনী মানুষদের অভ্যাস হয়তো একটু আলাদা। সবাই তার কথায় হেসে ফেলে। ইচিকা মনে মনে ভাবে, সত্যি বলতে ওদের সঙ্গে সময় কাটিয়ে আমার অনেক ভালো লাগছে। সে প্রথমবার অনুভব করে নতুন বন্ধুদের সঙ্গে থাকার আনন্দ কেমন। এরপর ইচিকার 2 নতুন বন্ধু বিদায় নিতে শুরু করে। তারা বলে, আবারও এমন পার্টি করব। ইচিকাও খুশি মনে তাদের বিদায় জানিয়ে দেয়। এরপর নি ইচিকার সঙ্গে কথা বলে। নি বলে, সত্যি বলতে তোমার সঙ্গে সময় কাটিয়ে আমার অনেক ভালো লেগেছে। সে হিনাকোর প্রশংসা করে। নি বলে, হিনাকো আসলে অনেক ভালো মানুষ। নি ইচিকার দিকে তাকিয়ে বলে, আর তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এই পার্টিতে নিয়ে আসার জন্য। তারপর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর নারিকাও সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু ইচিকা তাকে থামায়। ইচিকা বলে, আমি কি তোমার সঙ্গে একটু হাঁটতে যেতে পারি? নারিকা কিছুটা অবাক হয়ে যায়। নারিকা চিন্তিত হয়ে বলে, এতে তো সমস্যা হতে পারে। ইচিকা তখন সুজনের কাছে অনুমতি চায়। আমি কি নারিকাকে তার বাড়ির কাজ পর্যন্ত পৌঁছে দিতে পারি? সুজনে কিছুক্ষণ চিন্তা করে অনুমতি দিয়ে দেয়। এরপর ইচিকা আর নারিকা একসঙ্গে হাঁটতে শুরু করে। পথে নারিকা অনেক খুশি ছিল। নারিকা ইচিকাকে বলে, এখন আমার সত্যি অনেক ভালো লাগছে। তুমি সেখানে আমাকে অনেক সাহায্য করেছো। আমি ভাবতাম হয়তো গ্র্যাজুয়েশন পর্যন্ত আমাকে একাই থাকতে হবে। নারিকা আরো বলে, কিন্তু এখন মনে হচ্ছে আমারও বন্ধু হতে পারে। সত্যি বলতে তুমি অনেক ভালো মানুষ। আমার জীবনে তুমি একজন হিরোর মতো। এই কথা শুনে ইচিকা কিছুটা অবাক হয়ে যায়। হঠাৎ নারিকা রেগে গিয়ে বলে, তুমি ওকে কেন বেছে নিলে, আমাকে কেন বেছে নিলে না? ইচিকা অবাক হয়ে যায়। ইচিকা হাসতে হাসতে বলে, দয়া করে আবারও সে একই কথা শুরু করো না। এরপর দুজনে হাসতে হাসতে বাড়ির দিকে যেতে শুরু করে। তাদের এই বন্ধুত্বপূর্ণ মুহূর্তের মধ্যেই পর্বটি শেষ হয়ে যায়। ইচিকার জীবনে এখন 3টি আলাদা সম্পর্ক। একদিকে হিনাকোর প্রতি দায়িত্ব, অন্যদিকে নারিকার সঙ্গে পুরনো বন্ধন। কিন্তু সামনে কি এই সম্পর্কগুলো আরো জটিল হয়ে উঠবে? নতুন কোন সত্যি প্রকাশ পাবে? তা পরবর্তী পর্বে জানা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। তখন কোন ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়। আর ভিডিওটি এত দেরিতে দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত। আমি চেষ্টা করবো প্রায় রেগুলার ভিডিও দেওয়ার।